ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله আজকে হযরত সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আমরুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির ষষ্ঠ বার্ষিক ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব বড় সাহেবজাদা আমরুটি এবং উপস্থিত ওলামায়ে কেরাম বেরাদরান ইসলাম, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে ওই মুবারক মাহফিলে আমরা হাজির হইতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন এবং নিত্যদিনের অন্ন জুগিয়ে যাচ্ছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমি খুব দৌড়াইয়ে আসছিলাম যে মঞ্জুর আলী সাহেবরা এসে ধরবো যে আপনি 10 মিনিট বলছেন আমাকে সময় দিবেন, আমি 10 মিনিট কথা বলে চলে যাই, গাড়িটা গিয়ে ধরি আর আপনার বয়ানটা আপনি কন্টিনিউ করেন। তো এটা তো হইল না, আর আমি আসলে খুব কম সময় কথা বলতে পারবো, যোগ্যতাও কম, আর এখন একটু তাড়া আছে। খুব অল্প সময়ের মধ্যে আমি ছুটি নেব। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তৌফিক দান করে দু একটি কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরা যেহেতু এটা ইসালে সব মাহফিল এবং রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমরা কথা বলতে পারি, এই বিষয়ে কথা বলা খুব সমীচীন বা এটা প্রাসঙ্গিক যে হযরত আমরুটি সাহেবের জীবন সম্পর্কেও কিছু কথা এখানে হবে। আর হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হচ্ছে উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মৃতদের ভালো কথাগুলো তোমরা স্মরণ করো, আলোচনা করো। সেই অর্থে আমরা ওনার বিষয়ে বলতে পারি। তো আমি যেটা বলছিলাম যে আমরুটি সাহেবের কথা এখানে এইমাত্র আলোচনা হইল এটা যে আমি ওনাকে প্রথম কিভাবে চিনলাম, হয়তো কোনো একবার বলেছি, আবার আপনাদেরকে বলছি যে আমি যখন অনেক ছোট ছিলাম, যখন আমার বোঝার বয়সও নাই, 27-এর রাতে, রমজানে 27-এর রাতে সাফকুলার সকল খলিফারা ওনার কাছে চলে যাইতেন, ওখানে দোয়া হইতো। কেউ কি এটা দেখছেন? অনেকে ওনারা জানেন এটা। 27-এর সময় ওরা চলে যাইতেন, খোলাফা যারা আছেন তারা, দোয়া হইতো, সারা রাত কান্নাকাটি হইতো। রমজানের সাথে সাথে রমজানের খেদমত শেষ করে সবাই যাইতেন। তো আমি একদিন এইভাবে অনেক ছোট, আমার দাদা সাহেবের একটা ইয়ে ছিল যে বাচ্চাদেরকে উনি দোয়ার সময় কাছে রাখতেন। সেই অর্থে আমরা, আমার ভাই, আমি বা আমাদের ভাইরা কেউ আমরা থাকতাম এখানে। তো একদিন কোনো এক দোয়ার সময় আমি বারবার পিছনে ফিরে ফিরে তাকাইছি যে একজনের কান্না আমার মতো শিশুকেও এফেক্ট করছে। আলহামদুলিল্লাহ, আমি ওই অল্প বয়সে, যখন কিছু বোঝার বয়স না, তখনও আমি বুঝতে পারছি কান্নার আওয়াজ থেকে উনি বিশেষ কেউ। এবং আমি যখন আমার হুজুরদেরকে জিজ্ঞেস করছি, আমি পরিচয় রাখছি যে উনি কে, তখন তারা আমাকে বললেন যে উনি সাবকুলার খলিফা আমরুটির সাহেব।
আমরুটি সাহেবের একটা পরিচয় হচ্ছে, সবাই জানেন যে উনি খুব বেশি কাঁদতেন, তাই না? একজন মুমিনের জীবনের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মুমিন কাঁদতে পারে, জাহান্নামের আগুন তার জন্য আলহামদুলিল্লাহ নবীজির কথা অনুযায়ী জাহান্নামের আগুন থেকে সে বেঁচে থাকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওনার অনেক গুণের কথা আপনারা শুনেছেন, আরো শুনবেন, কিন্তু আমি ওনাকে আরো অনেক কিছু বিষয়ে পরামর্শের জন্য, দোয়ার জন্য আমি ওনার কাছে এসেছি, পেয়েছি। এগুলো এখন আর বলতে চাই না। আমি যে আয়াত বলছি বা দু একটি কথা প্রাসঙ্গিক বলে আমি শেষ করতে চাই। তো আমাদেরকে যে এই সকল আউলিয়া কেরাম আমাদেরকে যে একত্রিত করেছেন, তাদেরকে আমরা ভালোবাসি। এখানে যে এত রাতে এত লোক বসা, আল্লাহর ওয়াস্তের ভালোবাসার কারণেই তো বসা, নাকি? তো এটার তো শুভ সংবাদ আছে। আল্লাহর হাবিব বলছেন যে ওয়াজাবাত মুহাব্বতি, আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজাউরিনা ফিয়া। আমার জন্য একজন আরেকজনকে যারা ভালোবাসতো, আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার জন্য একজন আরেকজনকে দেখতে যায়, মানে আল্লাহর ওয়াস্তের সম্পর্কের কারণে, তাইলে আল্লাহ তার জন্য তার মহব্বতকে, আল্লাহর মহব্বত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি তারা সেই সমস্ত মানুষ যারা কেবলমাত্র আল্লাহর মহব্বতে, আল্লাহর ওয়াস্তে তার এক বান্দাকে মহব্বত করে এখানে হাজির হয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর এই ইদানিং কালে আমি হিলিয়াতুল আউলিয়াতে একটা ঘটনা পড়ছিলাম। এক বুজুর্গ তাবিনের একটা কথা আছে এরকম যে রুব্বা কাইমিন মাশকুরুল্লাহ ওয়া রুব্বা নাইমিন মাগফুরুল্লাহ, যে অনেক লোক এমন আছেন যিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করেন, আল্লাহ তার উপর খুশি হয়ে যান। আর অনেকে আছে ঘুমাইয়া থেকে মাফ পায়। পরে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে ঘুমন্ত ব্যক্তি কি হিসাবে মাফ পায়। বলা হয়েছে এটা হচ্ছে ওই দাঁড়াইয়া যিনি ইবাদত করছিলেন তার সাথে ওই ঘুমন্ত ব্যক্তির একটা মায়ার সম্পর্ক ছিল। উনি যখন দোয়ায় হাত চুলছেন, তার বন্ধুর জন্য দোয়া করছেন, এই উসিলায় আল্লাহ তাকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য এই ভালোবাসার ফসল হচ্ছে এটাই যে আমরা একটা উসিলা গ্রহণ করি। বুঝেন নাই কথাটা? যে আমরা আশা করি যে আমরা যাদের সিলসিলায়, যে সিলসিলায় হাত রেখেছি, এটা আমি কিন্তু অনেক জায়গায় বলি, কুলাউড়ার ওয়াজে বলছি, এবং আহলে তরিকতের যে মজলিস সেখানে বলার চেষ্টা করি। আমি আমার দাদা সাহেবের মুখেও এই কথা শুনছি। কোনো এক সময় কোনো একটা কারণে তিনি বলছিলেন যে আমি যে রশিতে হাত রাখছি এটা রাসূলুল্লাহর কদম পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তো এই সিলসিলা আমরা যে আউলিয়া কেরামের সাথে সম্পর্ক রাখার, এটা একটা উদ্দেশ্য যে তাদের দোয়ার মধ্যে আমরা, তারা হাত যখন তুলেন তাদের এই দোয়ার মধ্যে আমার মতো গুনাহগারও শামিল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। সেজন্য আমাদের এই সম্পর্কগুলো যেন খালিস হয়, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর আমরা শুধু গল্পের জন্য বলবো না, যদি ওনার আমার থেকে তো অনেক বেশি ওনাকে দেখছেন, এরকম মানুষ আছেন না, মুরব্বী আছেন, ওনার সন্তানরা আছেন, তারা একটু এই সমস্ত আলোচনার উদ্দেশ্য হচ্ছে তার জন্য সবরে সানি হবে। সাথে সাথে আমরা যেন আমাদের জীবনে, এই যে এই ঘরের মধ্যে আমাকে একজন দেখাইলেন যে একটা বাচ্চা কি করছে, কম কাঁদছিল দেরিতে, এই জন্য তার সমস্যা হচ্ছে, অথবা যে বাচ্চা কাঁদে না সে মারা যায়, জানেন কি না? কান্নার মধ্যেই জীবন, এটা বুঝতে পারেন? এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা হাসো কম, কাঁদো বেশি। তা আমি তো অন্যান্য ব্যাখ্যাও দিচ্ছি, এখানে তো কিছু রেকর্ড হচ্ছে, সব কথা আমি বলতেও চাই না। যাই হোক, হয়তো রেকর্ডগুলো কি বন্ধ করবেন? আমি যেটা বলছিলাম যে এই যে কান্নার ফজিলতের কথা তো আমরা বহু শুনলাম হাদিসে, কোরআনে, আর এখন দেখি আধুনিক বিজ্ঞান এসা কান্নার পক্ষে কথা বলতেছে। রিপোর্ট পড়লাম বিবিসি বাংলার, যেখানের মধ্যে লিখতেছে কান্নার কি কি উপকার, এর মধ্যে কতটা লিখছে যে মানুষ কান্নাকাটি করতে পারে। আমরুটি সাহেব খুব বেশি কানতেন বললেন না, এখন আমি নিজে দেখছি, এখানে গল্প শুনলাম, আমার গাড়িতে যে লোক ছিলেন আব্দুল কাদের নাম ওনার, এই ওনারা কি কথা বললেন যে ওনাকে সবাই ক্রন্দনকারী হিসাবে চিনেন। তো এটার দ্বারা কি ফায়দা? বলে এটার দ্বারা যেমন আখিরাত সুন্দর হয়, যেহেতু আল্লাহ নির্দেশ পালন হয়, যেহেতু রাসূলুল্লাহর ফজিলতে হাদিস বলছেন, আবার দুনিয়ার ফায়দাও তো আমরা দেখি। বলা হচ্ছে কি যে কান্নার সময় যেহেতু মগজ থেকে পানি বের হয়, এই জন্য মানুষের ব্রেইনটা শার্প থাকে, মাশাআল্লাহ।
আর কি কান্নার সময় যে মানুষের চোখে পানি আসে যেন চোখটা ভালো থাকে, আলহামদুলিল্লাহ। কান্নার কারণে মানুষের বুকটা হালকা হয়, এই জন্য হার্টের রোগের সম্ভাবনা কমে যায়, আলহামদুলিল্লাহ। আর কি বলে কানলে চেহারা সুন্দর হয়, সুবহানাল্লাহ। তাহলে যাই হোক, এটা ওনাকে স্মরণ করলে আমরা এই বিষয়টা বলতে পারি। এবং আমি আরেকটা বিষয় আমি ধারণা করে বলছি, এটা ভুলও হইতে পারে, যে দেখেন উনি যদি সরাসরি কোনো পেশা গ্রহণ না করে উনি যদি শুধু তাবিজ লিখতেন, মানে এই কাজের মধ্যে একটা ব্যানার লাগাইয়া যেভাবে বাংলাদেশে বসে মানুষ, পারতেন কিনা? আমি বলছি, আমার ভুল হইলে বলবেন। উনি কিন্তু একটা দোকানের আড়ালে ছিলেন, এটা জানেননি আপনারা? এটা কি বলে যুগে যুগে সুফিরা এই কাজ করছেন, যে মানুষ তাকে মনে করছে যে উনি দোকান দিয়ে বসছেন। আসলে দোকান তো একটা অজুহাত। কারণ কি, নিজের পরিচয়কে আড়াল করা। বহু তাজকিরাতুল আউলিয়া খুঁজলেও আপনি এটা দেখবেন, বহু আল্লাহর ওলির জীবনে এটা ছিল যে তারা একটা পেশার মধ্যে ব্যস্ত থেকে নিজের মূল পরিচয়টাকে তারা লুকাইয়ে রাখতেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আমি ইশারা করলাম, এই এলাকার সব মানুষ কি বুঝতে পারে নাই কথাটা? বুঝতে পারছেন? তো এটা বলতে গেলে সময় লাগবে অনেক। আমি যখন ওনার এখানে বসছিলাম এবং আমি আশ্চর্য হয়ে গেলাম যে উনি কি এখানে বসতেন? বলে হ্যাঁ। এবং আমাকে নিজেও উনি বলছেন যে হেমোপ্যাথির ব্যাপারে উনি কিছু প্রেসক্রাইবও করতেন। তো যাই হোক, আমরা যেটা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আল্লাহর ওলিদের কাছে আসার কয়েকটা ব্যাপার। একটা হচ্ছে আমরা আল্লাহর ব্যাপারে আমাদের মহব্বতের প্রকাশ ঘটাই, আল্লাহরকে চিনার জন্য আল্লাহর ওলিদের কাছে আসা। এই আমরুটি সাবি দুঃখ বলছেন যে মানুষ খালি ফোনই তো আয়, আল্লাহ ফাইবার লাগে কেউ আয় না। বুঝেন না এই কথাটা? ওলি আল্লাহদের প্রথম কাজ কি? ফুতাবিজ দেওয়া না আল্লাহর ব্যাপারে আপনাকে পরামর্শ দেওয়া? মুর্শিদ মানে কি? ইরশাদ করবেন, পথ দেখাবেন, আল্লাহ প্রাপ্তির পথ দেখাবেন। কিন্তু এটা জানা রাখবেন, আমি কিছু বড় বড় কথা বলতেছি মনে হচ্ছে, এটা কিন্তু পারা যায় না। কেউ যদি না চায়, কেউ যদি আইসা পরামর্শ না চায়, এই বিষয়গুলা বিস্তারিতভাবে জোর করে বলা যায় না। এই জন্যই আপনাকে কি হইতে হয়? মুরিদ হওয়া, বায়াত হওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা। তা আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলে শেষ করতে চাই। খুব ভালো লাগছিল আর কি কথা বলবো। এটা একটা ভাগ্য আমার, অনেক সময় আমি আসতে পারি না, যখন আসি সময় থাকে না। কি করা যায়, এই দিনে শুধু এই দিনের জন্য থাকতে হবে আর কি, এই এলাকায় থাকতে হবে। তো যেটা বলছিলাম, সংক্ষেপে আমি একটা কথা বলে শেষ করবো, যে আমাদের এই আয়োজন বসা এগুলা যেন ইখলাসের সাথে হয়। আমরা যেন আমাদের আউলিয়া কেরাম যারা হক্কানি আল্লাহর ওলি ছিলেন তাদের শিক্ষাকে ধারণ করি, এবং এর মধ্য দিয়া তাদের যেমন ইসালে সব হয়, ঠিক তেমনিভাবে যারা ভুল বার্তা ছড়ায় বিভিন্নভাবে, হ্যাঁ, তাদের ব্যাপারে একটা জবাব হয়ে যায়। এই জন্য এই সমস্ত আল্লাহর ওলিদেরকে পরিচয় মানুষের সামনে তুলে ধরাও আমাদের একটা দায়িত্ব। কারণ এই বেজালের আড়ালে ওনার মতো মানুষ তো, ওনার তো কোনো কার্ড ছিল না, ওনার তো কোনো সাইনবোর্ড এভাবে ছিল না। সুতরাং তাকে হয়তো অনেকে চিনতে পারে নাই, বা যারাই আল্লাহর ওলি হক আছেন তাদের ব্যাপারে আমাদের করণীয় আছে, আমরা যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নেন ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলের সব আপনার হাবিবের কাছে পৌঁছে দেন। तमाम अंबिया किराम साहबा ताबीन तबे ताबीन इमाम मुस्ताहिदुल उलमा कुर्रा मुहद्दिसिन मुफस्सिरिन तमामेর কাছে পৌঁছে দেন আল্লাহ। খাস করে হযরত আমরুটি সাহেবের রূহের মধ্যে পৌঁছে দেন আল্লাহ। হযরত সাহেব কিবলার রূহের মধ্যে পৌঁছে দেন। হযরত নাসিরউদ্দিন জিবা সালারাও সৌদিন সুশাইরা আউলিয়ার কাছে পৌঁছে দেন। শাহজালাল শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহি সহ ভূখণ্ডে যত আউলিয়া কেরাম আপনার কালেমার দাওয়াত নিয়ে এসেছেন সকলের কাছে পৌঁছে দেন। আমাদের যারা অসুস্থ শিফা নসিব করে দেন ইয়া আল্লাহ। যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছেন ঋণ আদায় করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমাদের সামনে যত মঞ্জিল আছে ইজ্জতের সাথে পার করে দেন ইয়া আল্লাহ। কিয়ামতের ভয়াল দিনে আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে নসিব করে দেন ইয়া আল্লাহ। অন্ধকার কবরে আপনার দয়ার চাদর দিয়ে রেখে রাখেন ইয়া আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। এই মাহফিলের সাহায্যকারদের দুনিয়া আখিরাতে সাহায্য করেন আল্লাহ।
আপনার বান্দা হযরত আমরটি সাহেবের तमाम খিদমতকে কবুল করে নেন ইয়া আল্লাহ وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد